শোন, তোরা তিনজন এই জায়গা থাক, ওর বেশি লোক পছন্দ হন না, ও এখনো পুরাপুরি শয়তান নয় নাই, বুঝছিস? আমার সাথে কথা কয়ে আসতেছি। আচ্ছা জান, আচ্ছা জান। শোন, কালকে দিন তো রমজান মাস, তাই আমারে তো ছুটি, আর তুই তো এখনো পুরাপুরি শয়তান হইস নি, তোর মনে একটু দয়া আছে। আরে এই এরিয়ার ডাব, আম, কাঁঠাল, লিচু সবকিছুর দায়িত্ব তোকে দিয়ে দিলাম। আর যারা রোজা থাকবে তারে খালি এসব খালি সাধবে আর কবি রুচি, তারা বাদ দিয়ে আম চুরি হওয়া লাগবে, কাঁঠাল চুরি হওয়া লাগবে, লিচু চুরি হওয়া লাগবে, পেয়ারা চুরি হওয়া লাগবে, মানে যত খাওয়ার জিনিস আছে সব চুরি হওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার একটা চাওয়া আছে। তোর আবার কি চাওয়া, তাড়াতাড়ি ক, টাইম নাই, সকলে আবার মারার লেগিন বাড়াইছে। ভাই তোর সাথে 11 মাস ছিলাম, তোর সাথে একটু পোলা কোন ধরে দেয়। চল সবাই আবার আসছে, মারবি না আবার আসি, আমরা বাইক চলে যাই। চলো চলো চলো। মারার লেগে আসতেছে। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। শহরে দিকায় তুই তো অন্য জেলখানায় বন্ধ হয়ে থাকবি নি, তো এই জেলখানার রাস্তাটা এদিকে গেলে শর্টকাট হয়, তুই এদিক দিয়ে যাবি, আর আমরা এদিক দিয়ে যাবো পুকুরের সালারের দিক দিয়ে, এদিক দিয়ে চলে যাবে। আর আমার নামে যেন কোনো কথা ওঠে না, যদি কয় ওরা কোনে, খালি কবি তুই ওরা অন্য জেলখানায় যাচ্ছে। ভালো থাইস ভাই, তুই তোর সাথে সে আবার এই রোজার 1 মাস পর দেখা হবে না, তোরা সবগুলোকে থাই ভালো থাইস, তোরা সবগুলো ভাই। স্বপ্ন যাবে